আরেকজন আসছিল আনসারী গোত্রের মানুষ, আমার নবীজি ওনাকেও বলছেন ইনশি তাকবার তুকা, এই আনসারী তুমি কেন আসছো? আমি চাইলে তোমার প্রশ্ন অন্তরে যেটা আছে তুমি বলা ছাড়া আমি বলে দিতে পারি। ফকালা ইন্নাকা জিতা তাসআলনি, তুমি আমার কাছে প্রশ্ন করতে আসছো আন খুরুজিকা মিন বাইতিকা তাআম্মুল বাইতুল মসজিদ হারাম ওয়া তাকুমু মাযা লি ফিহি ওয়া জিতা তাসআল আন উকুফ বিআরফা ওয়া তাকুলু মাযা লি ফিহি ওয়া আন রামিয়াতিল হাজরা ওয়া তাকুল মাযা লি ফিহি ওয়া ক্বালা এই ওয়াল্লাযী বাসাকা বিল হক, বলে তুমি আমার কাছে আসছো, তুমি যে বাইতুল্লাহ শরীফে যাইলে কি সওয়াব পাইবা, আরফার ময়দানে অবস্থান করলে কি গুরুত্ব তোমার হবে, রমিউল জামার করলে শয়তানকে পাথর মারলে তুমি কি ফজিলত পাইবা, তুমি এগুলা প্রশ্ন করার জন্য আসছো আমার কাছে। ওই সাহাবী বলে ওঠেন খোদার কসম ইয়া রাসূলুল্লাহ, এগুলাই প্রশ্ন করার জন্য আসছি। দেখেন অন্তরে কার অন্তরে কি কল্পনা জল্পনা কি প্রশ্ন বলা ছাড়া নবীজি বলে দিচ্ছেন। তখন আমার নবীজি বলছেন ওয়া আম্মা খুরুজিকা আন বাইতিকা, তুমি ঘর থেকে বাইতুল্লাহ শরীফে যাইবা, ফাইন্না লাকা বিকুল্লি ওয়াতাতিন তাতাহা রাহলাতুহা ইয়াকতুবুল্লাহু লাকা হাসানা ওয়া ইয়ামহু আনহু সাইয়্যা, তুমি বাইতুল্লাহতে তোমার ঘর থেকে যাইবা, প্রতিটা কদমে কদমে তোমার গুনাহ মাফ করবে, তোমাকে সওয়াব দান করবেন। এবং ওয়া আম্মা উকুফুকা বিআরফা, তুমি যে আরফাতের ময়দান অবস্থান করবা, ফাইন্নাল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া, আমার আল্লাহ এই প্রথম আসমানে রহমত নিয়ে আসে, ওয়ায়ুবাহি বিহিমুল মালাইকা, এই আরফাতের দিন আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করে, দেখো এই বান্দারা আজকে আমার বান্দাগণ আরফাতের ময়দানে এসে আমার কাছে ক্ষমা প্রার্থনা করছে, আমার জন্য কি যে তারা কষ্ট স্বীকার করতেছে, দেখো আমি আমার সকল বান্দাদের গুনাহ মাফ করে দিয়েছি। এটা কোন দিন বলে? আরফাতের দিন। তখন ফাউলা ইবাদি যাও ফাআসা আকবারা মিন কুল্লি ফাজ্জিন আমিক, এরা বিভিন্ন জায়গা থেকে কষ্ট স্বীকার করে, চুলমুল এলোমেলো, কাপড়ের ঠিক নাই, এরা কষ্ট করে ঘামে তসতস হয়ে গেছে, এরপরও আমি আল্লাহকে স্মরণ করতেছে, ইবাদত বন্দেগী করছে, এদেরকে দেখাইয়া আমার আল্লাহ ফেরেশতাদের সাথে অহংকার করে। তখন ওয়ারজুন রাহমাতি, এরা আমি আল্লাহর রহমত কামনা করে, ওয়ায়াখুফুনা আযাবি, আমি আল্লাহর আযাবকে ভয় করে আরফাতের ময়দানে আসছে, ওয়ালাম ইয়ারাউনি, এরা অথচ আমাকে দেখে নাই। আরফাতের ময়দানে কত কষ্ট স্বীকার করতেছে, আমাকে দেখা ছাড়া এগুলো করতেছে। ফাকাইফা লাউ রাআনি, এরা যদি আমাকে দেখতো তখন অবস্থা কি হইতো? আমাকে দেখা ছাড়া আমার ইবাদতের প্রতি এত আগ্রহ, এরা যদি আমাকে দেখতো তখন কি হতো? তখন ফাকানা আলাইকা মিসলাম রাম, তখন আমার নবীজি বলছেন এই বান্দা, আমার আল্লাহ সেদিন আরফাতের দিন আসমান থেকে যেভাবে বৃষ্টি বর্ষণ হয়, সেভাবে আরফাতের দিন আমার আল্লাহ রহমতে ভরপুর করে দেয় হাজিদের উপর। এই বৃষ্টির মাধ্যমে মানুষ বিভিন্ন নাপাকি অপবিত্রতা পবিত্র করে, আর আরফাতের দিন আমার আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে বান্দার গুনাহকে মোচন করে দেয়। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। বলে তুমি যে পাথর নিক্ষেপ করবা শয়তানকে, এটার ফজিলত কি? বলে ফাইন্নাহু মাযগুরুন লাকা, এই যে পাথর যখন নিক্ষেপ করবে, শয়তানকে যে পাথর মারবা, এটা তোমার জন্য ইবাদতের একটা পাহাড় হয়ে যাবে। ও আম্মা হালাকা রাসিকা, তুমি যে মাথা মুন্ডাইবা, ফাইন্না লাকা বিকুল্লি শারাতিন তাসকুতু হাসানা, তোমার শরীর থেকে এই মাথা থেকে চুল যে পড়বে, প্রতিটা চুলের বিনিময়ে আমার আল্লাহ তোমাকে হাসানা দিবে, সওয়াব দিবেন। ওয়াইদা তুফতা বিল বাইতে খারাজাত মিন দুনুবিকা, পরিশেষে তাওয়াফে জিয়ারত যখন করবা, তোমার শরীর থেকে এমন ভাবে গুনাহ বের হয়ে যাবে, কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, তোমার মা যেদিন তোমাকে ভূমিষ্ঠ করেছিল তোমার কোনো পাপ ছিল না। আরফাতের ময়দান, রমিউল জামার এগুলা করে সে তাওয়াফে জিয়ারত যখন করবা, এবার তোমার শরীর আর কোনো গুনাহ থাকবে না, আমার আল্লাহ তোমাকে নিষ্পাপ করে ফেলবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।